হয়ে গিয়েছিল রে, ওরে হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? 12 জোড়া লক্ষ্মীর ভাড়া হাত পড়ে গিয়েছে। জোড়া লক্ষ্মীর ভাড়া না মনে বুড়িটার কাছে চলে যাচ্ছে না, মনে লাউটো ভগবান চোখ দেয় না। এ কয় বুড়ি মাথায় ফুল বেঁধেছে। হ্যাঁ এই কই চোখে দেখতে পাও না? কেন কেন? হ্যাঁ আমাকে চিৎ করে ফেলে দিয়া নাই? হ্যাঁ তুই ফেলে না, কি করে ফেলে দিলাম? মরণ নাই। এই যে আপনি লাইন লাগান করে ফেলে দিলে খুব হাট্টগোল করছো তুমি। বেশি মস্তানি করবি। দেখুন আপনি আমাকে দিয়ে গেছো বাবার নামে আছে। এই যে আপনি বড় ডিস্টার্ব করছেন। ও কাকা, এইভাবে যদি আপনি বাড়াবাড়ি করেন তাহলে আপনাকে তো গুলি করতে বাধ্য হব। কি করবেন? গুলি করে দেবো। ল্যান্ড করুন, ল্যান্ড করুন, দেখবেন এখনই গুলি করে দেবো আপনাকে। ল্যান্ড গুলি করুন। আমরা ফুটে আঙুল বই দিচ্ছি আর মাল বেজে কোন কে? আরে বোকা নাকি? কে? এই যে কে? এই গুলিটা চলে গেলে আপনি এক্ষুনি ভগবানের দুয়ারে চলে যাবেন। এই এ দুয়ারে বাদ দিয়ে ভগবানের দুয়ারে না মনে ফুটতে আঙুল ভরে দিয়েছো। কেন কেন? কোন ফুটতে আঙুল ভরেছো? এই যে আর মাল বেজে কোন দিকে? ওগো এইটার নাম হচ্ছে পিস্তল। হ্যাঁ। এই ফুটতে আঙুল ভরলে হ্যাঁ। মানবে না। হ্যাঁ। ওই দেখো এটা পিস্তল, হ্যাঁ। ওর নিচে সুইচ আছে। হ্যাঁ। যদি একবার টিপে দেয় ওখান থেকে গুলি বেরিয়ে এসে একবার তোমার বুকটা ঝাঁঝরা করে দেবে। আরে এই যে বন্দুক আরে নিচে তো সুইচ। ওই নিচেতে নয়, ও লাউটো বন্দুকের নিচে। ও আমি মনে করছি ওইটা বন্দুক ওইটা সুইচ। ও কাকা, তুমি তখন থেকে ঝামেলা করছো, অত ঝামেলা করছো কেন? এই ঝামেলা করবে না। কখন থেকে আমরা লাইন দিয়ে বসে আছি। এই আমরা লাইন দিয়ে যাই। ও কাকা, এ। তোমার লাইন ওই মেয়েটার পিছনে। কোন মেয়েটা? ওই মেয়েটার পিছনে। হ্যাঁ। হ্যাঁ ওই মেয়েটার পিছনে লাইন। এ সাবিক লাগাও ডান্ডা, লাগাও লাগাও ডান্ডা, ডান্ডা লাগাও। এ শালা 12 বৈদ্য, তুই বললে মেয়েটা পিছনে আর আমি পিছনে যাই দিয়েছি আর মাইকটা আইসে আমাকে, তাহলে লেতি মুন্ডু ছিচ্ছে। এই ভাই এই কি হচ্ছে কি? ও কাকা, এই যে দুয়ারে দুয়ারে সরকার লোকটা কই? দুয়ারে সরকারের লোক মানে? সরকারটা কই? সরকার কই ওই নয়, সরকার ওকে আমার দরকার। বলছিল আগে এটা হচ্ছে দুয়ারে সরকার হ্যাঁ। আর আমরা সরকারের প্রতিনিধি। ও তোমরা প্রতিদিন মুছতে আসো নাকি? বোঝান বোঝান কি বুঝবো বোঝান। ব্যাপারটা তা নয়, তবে আমরা সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে এসেছি। আপনি কোন পক্ষ? আরে পক্ষ নয়, আমরা তোমাদের সমস্যার সমাধান করব। আমি 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 আপনাদের দু পক্ষের মধ্যে নাই। পক্ষ বলতে নাই মানে? ওই দুই পক্ষ, আমাদের দুই পক্ষ নয়, আমি হলাম নিরপেক্ষ। ও ঠিক আছে ঠিক আছে, তোমার সমাধান হবে। ও কাকা, তুমি কখন থেকে ঝামেলা করছো? হ্যাঁ আমাদের পিছনে আছে, তোমার ওই দুটো বিটিকে নিয়ে তো ভালোই লাইন দিয়েছো। কোন দুটো বেটি? ওই দুটো তোমার বিটি দুটো ভালোই দেখতে কাকা। শুয়োরের বাচ্চা, তোর বাপের বেটি, শালো চোখে নজর নাই। দেখো এই দুটো আমার বেটি। তাহলে কে? তোমাকে মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ আপনার বউর আন্ডার প্যান হবে। চুপ করে দাঁড়িয়ে থাকো। এই দুটো আমার বেটি নয়, এই দুটো আমার শাশুড়ির বেটে। শালা শাশুড়ির বিটি মানে? শাশুড়ি বেটি মানে এই দুটো আমার মাসি শুয়োরের বাচ্চা। ও তোমার বউ? না বউ নয় তো কি কাকা, এই, তুমি এই বয়সে এই দুটো ইঞ্জিন টানো, এই দুটো টলি টানো কি করে? হারামজাদা আমার স্বরাজ ইঞ্জিন, এ মহেন্দ্র লাই, এ স্বরাজ, এ মাথা তুলবে না, এই পুক পুক ধুমু ছাড়বে, কুক কুক কুটাই নেবে। কাকা, কাকা, বৌদি, আরে বৌদি ভালো আছো? বৌদি আই লাভ ইউ। আমি কাকা মারবো বৌদি? হারামজাদা
হ্যালো কাকে কি বলতে জানো না? এই তোর ছেলে? হ্যাঁ এটা আমার ছেলে। ছেলে দুধ পায় না, ছেলেকে কিভাবে মানুষ করছি তা ঠিক না, ছেলেকে মারছো। ছেলে দুধ পায় না কেন? না লে আমার দুধই খা লে। এই শোনো, যাক কোনো ঝামেলা নাই, এবার এক এক করে ডাকবো, আসবে। ও আমাদের তাড়াতাড়ি দিয়ে দিলে হইতো। বসুন। হবে না, পিছনে আগে- নাই, পিছনে হবে। আপনি বসুন, কেউ বাদ যাবেন না, প্রত্যেকের হয়ে যাবে। আপনারা বসুন, বসুন, লাইনে বসুন, ঝামেলা করলে হবে না। আগে লক্ষ্মীর ভাঁড়টো কই? আচ্ছা আচ্ছা, ঠিক সময় মতো পেয়ে যাবে। ওইটা দিয়ে দিলেই বাড়ি চলে যেতাম। আচ্ছা আচ্ছা, এই তোমার প্রবলেম বলো। কি নাম? নাং বাবু, কি নাম? নাং বাবু, দাঁড়া বইতে দাও। কি বাবু? নাং বাবু, অনেক বাবু দেখেছি, দারোগা বাবু, উকিল বাবু, জজ বাবু, প্রধান বাবু, এ আবার নাং বাবু। শালা নাম দেখো নাং বাবু। আরে নাগ বাবু না, লাল বাবু আর খোনা ছেলেটা, ও ওর নাম লাল বাবু। ও খুন্না। খোনা খোনা। দেখি যাবা কোন সময় ওল তুলতে গিয়ে, ওল কিনতে গিয়ে তো বাড়ি কোথায়? খুন্না নিবি মাঙ্গর, কোথা? মাঙ্গর, ওরে শালা চুপ কর। এই মেয়ে ছেলে আর শালা ভাষা ডাকি। আহ, শালা এই 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 ভাই মারছো কেন? শালা ভাষা রাখো কি বলছো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওর ভাষাটা বুঝতে দেন, মানে খুনা আছে তো, খুনা আছে তো। আপনি দারোগা পুলিশ? এই শালা মেয়ে ছেলে মুখ খারাপ করছে। আরে না না, ভাষা খারাপ করছেন, আমাদেরকে বুঝতে দেন ব্যাপারটা। কি বলতে চাইছো বলো বলো। আমার নাম হলে নাং বাবু, আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? মাঙ্গর। আরে মানকর মানকর, বুদবুদ ও মানকর। বুধ বুধ মানকর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি 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 বুদবুদ নাকি? বুনবুন, শালা বুদবুদ বলতে কি কুটকুট বলছে। ও মশাই, হ্যাঁ দুয়ারে সরকার ওর ওই কথা পরিষ্কার হবে না? না ওই কুটকুটটা বন্ধ হবে ওর। না না, ও তো বুদবুদ না বলে কি বলছে বলেন? আচ্ছা বলুন দাদা বলুন। বলো তোমার সমস্যা কি বলো। আমার সমস্যা 20,000 টাকা লোন লাগবে। লোন? হ্যাঁ গ্রুপের লোন? হ্যাঁ, তো ওটা তো পঞ্চায়েতে যেতে হবে। তো এখানে গেল এখানে 20,000 টাকা নিয়ে আমি ধনের ব্যবসা করবো। কিসের? ধনে ও লোন নিয়ে ধনের ব্যবসা? তোর না তোর বাবার ধনের ব্যবসা? শালা ধন্য না বলে ধনের ব্যবসা। আমার বাবা নয়, আমার। ও তোমার? হ্যাঁ। তোমার ধনের নান হবে না। শালা কোথা দিয়ে? চলো ধন্যে 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 গুঁড়ো, ধন্যে গুঁড়োর ব্যবসা করো। না ঠিক আছে, তুমি ব্যবস্থা হবে। হ্যাঁ তুমি এখানে এখন যাও, তুমি অন্য জায়গায় যাও, তুমি যাও, পঞ্চায়েতে এসব গিয়ে কথা লোন বলো। টোন এখানে হয় না। কই কই দাদা আসুন, দাদা আসুন। ওকে দিতাম না, আমাকে গুদেন। হ্যাঁ দাঁড়ান, লাইবে। দাঁড়ান, আপনি ঝামেলা করবেন সেই না। সাত সকালে রে, দাঁড়ান। এইখানে দাঁড়িয়ে আছি রোদে। হ্যাঁ বলুন। আমার হবে তবে ঢুক। ভোরবেলায় নাম উঠতে চলে গিয়েছো তা আসতে হবে না না? তোমার সরকারি। তোমার যা প্যাড মোটা মোটা লাগছে, মনে হয় সকাল থেকে না স্যার, হ্যাঁ বলুন। বলবো কাঁদেই বলুন। না, সোজা করবো। লজ্জা লাগছে। তোমার লজ্জা কি আছে বলুন, আপনার কি সমস্যা? বলবো স্যার, হ্যাঁ, কম বলুন। লজ্জা। আমি ডেলিভারি স্যার। তুমি ডেলি ভরো কি করিয়ে? আরে এই বয়সে ডেলি ভরা দরকার কি? মানে 6 মাস পরে ভরতে পারতাম। দেখুন স্যার, দেখছেন আরে ডেলি ভালো বলে বুঝতে পারছো কি বলছে শোনো। আগে ডেলিভারি মানে আমি পোয়াতি। সেটা আবার কি? দেখো, আরে বাচ্চা হবে, বাচ্চা হবে। পেটে বাচ্চা আছে। ও তুমি গাব্বি, তা বলা হচ্ছে না। আমাদের গরুকে বলে যে গরুকে বাচ্চা বউ গাব্বিন। তা আমি কি গরু নাকি? ও তোমার যা চেহারা, তুমি পারি মোষ। এই ভাই এইটা আমরা দুয়ারে সরকার বসেছি, এখন এটা অফিস। না না, অফিসে মানুষ ঢুকবে তো পারি মোষ গাব্বিন চলে। এবার হাত ভরে খালাস করে দাও। স্যার, আগে আমি আপনাদের কাছে এসেছি, হ্যাঁ। আমাকে হইয়ে দিন স্যার। তার মানে আমি আর পাচ্ছি না স্যার, 10 মাস উপর হয়ে গেছে, 11 মাসে পড়ে গেছি। হ্যাঁ। আমাকে হইয়ে দিন স্যার। হয়ে দিন মানে 11 বয়স হয়ে গেলে কোনো বাচ্চা তো আমরা হয়ে দেবো। ওই- তাও- ওই- ওই দরখাস্ত পাচ্ছে নাকি আপনাদের কাছে? এখানে নয়, তা কোথায়? স্বাস্থ্য কেন্দ্রে যান। আমাকে স্বাস্থ্য কেন্দ্রে? না আশা কর্মীর সঙ্গে যোগাযোগ করেন, এখানে হবে না। আমার কাছে পাঠিয়ে দেন, দিয়ে আমিও ব্যবস্থা করি। এই তুমি কি করবে?
আমার মনে হয় তোমার মা হ্যাঁ এই ভাটিতে বাদ দিয়ে উজ্জ্বলে চলে গেছে। এই না মনে তুমি এক কাজ করো, বাদুরের মতো ওই পুঙাটা উপর দিয়ে তুলে দিয়ে মুখ, তোমার মুখ দিয়ে বেরোবে মনে হয়। হয়ে যাবে তো হ্যাঁ, হবে, হবে। ঠিক আছে শুধু দুবার যান যান আপনি হসপিটালে দেখা করুন যান। দুবার পৌঁছ ভেজে পোতাবা আলোলে খানিক পেট্রোল নিলে বা পুকটিতে ঠিক আছে জলন ধরবার বেরিয়ে পালিয়ে। শুনুন স্যার হ্যাঁ আপনাদের কাছে সুবিধা হবে বলে এসেছি হ্যাঁ, আপনারা কি করতে আছেন এই মরণ দশা এই এখানে হয় না সব। হ্যাঁ তারপর কে আছে এসো। স্যার হ্যাঁ আমার এই এই ব্যবস্থাটা করে দেন স্যার। কই এই অবস্থা। আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা করতে এসেছি। বইয়ের লক্ষ্মী বোন তো বউ কোথায়? আমার বউ হ্যাঁ? আর বলবেন না স্যার, এই আগের বারে যখন দুয়ারে সরকার বসেছিল তখন আমার বউ এসে লাইন দিয়েছিল দুয়ারে সরকারে। হাইয়া। আচ্ছা যে লাইন দিয়ে সেই দুয়ারে সরকারের বাবু, হ্যাঁ। সেই বাবুর সঙ্গে আমার বউ পালিয়ে গিয়েছে। যা শালা ভাঁড় রোগে গেছে, ষাঁড় রোগে গেছে। তো ষাঁড় রোগের সঙ্গে ভাঁড় ওই দেখি পালিয়ে কি গেছে। কাগজ আছে দেখি, এ কি? কাগজটা কি আছে দেখি। এইটা তার মেয়ে এইটা আমার মেয়ে। শালা সাপটা পালিয়ে গেছে, খোলসটা নিয়ে তৈরি বেড়া। এই তো কি করবি? তাহলে আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা হবে না? আমার বইয়ের লক্ষ্মী ভান্ডারটা বইয়ের লক্ষ্মী ভান্ডার হতে তো বউকে দেবে না দরকার। গো? আমার মা মরা ছেলে। ও মেয়েটাকে মেয়েটে দে। দেখি, একবার হাঁ করে দেখি দাও তো। একবার হাঁ করে দেখি দাও তো বিটি। বাবারে, খুব খিদে। ওই ছেলের হাঁ, হ্যাঁ এত বড় হাঁ। হ্যাঁ ও মায়ের দুধ খাইতো। হ্যাঁ বাবরে, তার লাউ কত বড় বটে। ছেলের মুখ হাঁ দেখো। স্যার হ্যাঁ দেখি। এই আমারটা দেখুন কেন নামে ভুল। আরে আমার নাম হচ্ছে হরিদাস পাল। হরিদাস পাল। হ্যাঁ কি লেখা আছে দেখো। আরে ছি 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 ছি। যা, হরিদাস পাল হয়ে গেছে হরিদাস। শালা কম্পিউটার তলাই ভুল করে দিয়েছে তো। তোমাকে কেউ যদি বলো হরিবার দিয়ে ওইটা বলে তাহলে কি হবে? শালা আমার নামটা ঠিক করে দেন স্যার। ঠিক আছে সংশোধন করে দিচ্ছি, হরিদাস পালই করে দিচ্ছি। সংশোধন হয়ে যাবে। আপনি সংশোধন। আসুন। পালটা করে দিচ্ছে আর ওইটা কেটে দিচ্ছে। বেলের দিয়ে কেটে দেন তাহলে। তারপরে এসো এ? বলো। আমার অভিযোগ আমার স্বামী হ্যাঁ। মদ খেয়ে আমাকে মারধর করে। স্বামীর নাম কি? সুকুমার দাস। কি নাম? সুকুমার দাস। কি দাস? সুকুমার দাস। সুকুমার দাস। হ্যাঁ মাদরুন বাড়ি। হ্যাঁ শালা দাসে দিকে বিয়ে করে গো। আরে মদ খেয়ে করিস কি? হ্যালো, সুকুমার দাস হ্যাঁ মদ খেয়ে মারে দিনে না রাতে? রাতে। বউটাকে জ্বলিয়ে দেয় রে। ও, ছেলে পিলে হয়েছে তোমার? হ্যাঁ কটা? 10টা। বললে হারি তোমার 20 তলা বটে গো। বাবরে, এইটুকু 20 তলা তো 10 বিঘে ভূমি রাইয়ে দিয়ে বাড়ির বটে না। জীবনটা আমার জ্বলে গেল গো, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওই মুখ পুরা না মনে হত ছাড়া ঘাটের মরা উলাই ওটো গু খেগোর ব্যাটার জন্য। আর কি বলবো, 6 মাস হলো ওই হারামজাদা আবার বিয়ে করেছে। আর ওই 6 মাস থেকে ওই ছুটকির ঘরে ঢুকে আছে, একবারও আমাকে টুকি মেরে দেখে না গো। ও শর্মানি, শর্মানি, যা এটা শর্মানি, ওটা গুণমানি। কি হলো? বলবো কালো মাসি, তোমার জন্য বিয়েটা করতে হইলো। বলে তোর বউ বাঁচা, মুখ দেখলে পেট চাপ হয় না। এবার ওই মেয়েটাকে বিয়ে করে আমি জানে মজে গেলাম। ও শর্মানি, ওই নামুনে উলাউটো বলতে কহাতে চলে এসেছে। মনে হয় ছাড়া পেয়েছে কোনো রকম, তাই চলে এসেছে। ও যতই ডাকুক দরজা খুলবো না, খুলবো না, খুলবো না। না না, এই মাঝে মূল্য না কে রে? না না, এই মূল্যটা আবার দুটো হাত দিয়ে ট্রাক্টর চাই। হ্যাঁ গো, খাইছে মাগি বাঁচা গোতর লাগাইছে। হ্যাঁ, ছেলে বিলে হচ্ছে না। কালো মাসি বলল পালিয়ে গিয়ে পিঠ তলায় দেখা গা, দেখাইলাম হইল না। কাটোয়া ডাক্তারকে, ও টাক মাতা, তুমি একবার দেখো দেখিনি। শালারও ক্ষমতা নাই।
ওরে দুটো বউ বলছে আবার। না ভাই, 10টা নয় 5টা নয়, একটা মাত্র স্বামী আজ কতদিন পরে ছাড়া পেয়ে আমার কাছে এসেছে ভাই। ওরে আমার সোনার স্বামী, স্বামীকে আমি বাইরে দাঁড় করিয়ে রাখবো না। যাই স্বামীকে আদর করে সোহাগ করে ভেতরে নিয়ে আস। কই গো সর। হ্যাঁ ভালো খাকি, ঘরের ভেতর কে কাছে দেখে আমার পন্দ ফেটে গেল। আমি আমি পাকা হারামি। ও ছেলে বিলে হয়ে যায় এখনো হয় নাই। তোমাকে ছেলে খাইয়ে ফেলছি নাকি বলেনি? কি বলছো? কি আজে বাজে কথা বলছো? ওই কালো মাসি কটা ছেলে শুধু কালো মাসি গায়ে হাত দেয় আর ছেলে হয়। আরে মাকে কাছে শুয়ে থাকি তা মনে হয় যেন পগারের নিচে বসে আছে। বারে বারে শুধু একই কথা বলছো, একই কথা। আমি বাঁজা গো। ছেলে কার দোষে হয় না? কার দোষে হয় না? তোমার দোষে। আমার কোনো দোষ নাই। কে বলেছে? আমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে। ডাক্তারে বলছে তোর নজেল এলিমেন্ট ঠিক আছে। আমি দাঁড়িয়ে পেট চাপিলে 3 হাত দূরে পড়ে বলছে আমার ঠিকই নাই। এই শোনো, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো তো, মাঠে যদি ফসল ফলাতে হয়, চাষি যদি ঠিক মতো চাষ করতে না পারে তাহলে কি মাঠে ফসল হয়? জমিতে কি ফসল ধরে? মাগি তোর জমিতে পাঁকি লেগে আছে, খালি নুন দিয়েও মরছে না, তাহলে ধান হবে কি করে? এই শোনো, কে দানা বীজ দিতে হবে, তোর ওই ভনে পেটে মেজে দিতে হবে। তা নয় তুমি আমার দোষ দিও না। সেদিন তোমাকে বারে বারে বললাম, ও গো স্বামী একবার ঠাড়ো হও। তোর ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো, আমি পড়লেন মাথার দাঁড়িয়ে থাকবো। ওর ছেলে হবে, আমি দাঁড়িয়ে কি করবো? তুমি যদি ঠাড়ো না হও তাহলে আমার কোথা থেকে ছেলে হবে? আমি ঠাড়ো হইলাম, তোর ছেলে হবে কি করে? কি করে হবে জানো? কি করে? তুমি ঠাড়ো হবে, আমিও ঠাড়ো হব। ঠাড়ো হওয়া মানে ঘুম থেকে উঠা। ও আমি মনে করছি হনু লঙ্কার মতো লঙ্কা ঠাড়ো হয়। ওগো তা নয়, তার মানে তুমি ঘুমিয়েছিলে বেঘর, আমি তোমাকে ঘুম থেকে তোলাচ্ছিলাম, তুমি উঠছিলে না। তুমিও ঘুম থেকে উঠবে সকালবেলা ভোরবেলাতে, আমিও উঠবো, তারপর দুজনে মিলে ওই মা কালীর মন্দিরে যাব, চান টান করে মা কালীর মন্দিরে গিয়ে উবুড় হয়ে পড়ে যাব দুজনাই। তারপর মা কালীকে ভক্তি ভরে ডাকবো, মা কালীকে বলবো, মা গো আমাদের কোনো সন্তানাদি নেই মা, দয়া করে তুমি আমাদের একটা সন্তান দাও মা গো। এইবার মা কালীকে যে কলা দিয়েছিস তো, যে পূজ্য দেবী মা কালী সন্তুষ্ট হইল যে তোর পেটে দেখলো যে ছেলে দাঁড়াবে না, যদি মাল আমার পেটে ঢুকিয়ে দেয় আমি ছেলে নিয়ে দৌড়িয়ে বেড়াবো। মাগি আমার জানলা দরজা আছে, আমার ছেলে বেরোবে কোন দিকে? ওগো পুরুষ মানুষের ছেলে হয় না। না বাই চান্স কি বাই চান্স যদি হয়ে যায় কি করব জানো তো? কি করব? তোমাকে ওই নতুন হাটের হসপিটালে নিয়ে গিয়ে সিজার। কেন বাড়িতে সিজানো হবে না? বাড়িতে হাঁড়িতে ভরে সিজিয়ে দিবি। সিজানো হবে না, সিজানো নয় গো, সিজার কাটা কুটি। মাগি শেষকালে কাটাকুটি করবাম। শোন, গুণমানি নাই, ওর মায়ের শরীর খারাপ। ও হরি, ও মা বাঁচবে না মনে হচ্ছে রে। ও মা গো, গুণমণি নেই বলে আজকে আমার কথা তোমার মনে পড়েছে? এতদিন গুণমণি ছিল তখন আর এর কথা মনে পড়েনি। 10 বছর বিয়ে করেছি, 10 বছর বিয়ে করেছি, তোর প্রতি আমার টান নাই? টান আছে বলে তো খেতে দিই না। এতই যদি তোমার টান ছিল একবারও কই ঘরে চুকি মারোনি? আমি কি খেলাম, আমি কি পড়লাম, আমি কি মাখলাম তুমি দেখেছ? তা পড়ছিস না তো ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছে কেন? 5 কেজি কন্ট্রোলে চাল পেয়েছি, ওটাই খা। ওই কন্ট্রোলে পোকা লাগা চাল? ওই খা।
সে আই নাই আই 6 মাস আইবে না। শোনো স্বামী, হ্যাঁ ও যখন 6 মাস আসবে না, আজকে তুমি আমার কাছে থাকবে, আমার কাছেই খাবে, আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। তোকে ধরাও যা, বট গাছ ধরাও তাই। চেহারা রাখো, মনে হচ্ছে যেন রোলার গাড়ি চলছে। স্বামী গো, ও স্বামী, আমি তোমাকে খুব ভালোবাসি গো। তোমাকে দেখলেই আমার মনের মধ্যে প্রেম জেগে ওঠে জানো স্বামী। তাই নাকি? হ্যাঁ গো। ওই যে কালো মাসি হিংসা করছে দেখ। কে? কালো মাসি, তোমার হিংসা কি দরকার? আমার বউ বাঁধা আছে, আমার আছে, তোমার কি? আরে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। ওরে ছোট বউ আজকে বাড়িতে তো নাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা। কোন শালা রে? কোন সোরা? গুণমানি, তোমার মা মরিয়েছে না? ভালো আছে কেন লাউটা আমার মা মরলে ভালো হতো না? তোমার ইয়ে মানে ওই ও লাউটা হ্যাঁ। যেই আমি চলে গেছি, হ্যাঁ। হ্যাঁ গো আমি কতবার বলে গেলাম যে বড় বউয়ের কাছে ঢুকবে না। হ্যাঁ। ও লাউটা যেই আমি চলে গেছি আর পক্কা ঢুকে পড়েছে। না মনে উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, না, উড়ি উড়ি বাবা ছিঁড়ে লবো। আমার দোষ নাই। কি দোষ নাই? তোমার দোষ না, আমার দোষ নাই। তোমার দোষ নেই, তুমি ঢুকে আছো, দোষ নেই। তুমি যেই চলে গিয়েছো, হ্যাঁ। আর আমাকে জানলা দিয়ে যাচ্ছে, কি বলছে? ওই যে বলছে এসো এসো। এই আমি আমার না, এই তোমাকে কখন ডাকলাম আমি? কখন ডেকেছি তোমাকে? হ্যাঁ, তুমি তো নিজের থেকে এলে। তুমি বলছো গুণমানি বাড়িতে নাই, আজকে তোমাতে আমাতে ভালো মন্দ খাবো, আর দুজনে ভালোবাসাবাসি করবো। বললো আমার ভালোবাসা বাসিল, বললো ভালোবাসা বাসি, তো ভালোবাসা মুখে আগুন ছোড়া গুকর বাটা, ও লাউটার বাটা। আমরা চুল করে ছিড়ানো বলো। তোমাকে এত গালাগালি করছে তো তুমি কিছু বলতে পারছো না? কেন লো? বুকে একবার চচ্চর করে ফেটে যাচ্ছে। তোর স্বামী আমার স্বামী নয় না? হ্যাঁ, এত বছর বিয়ে করেছে। ওলা কেন ফাড়বে না? আর কতর মোটা? ওলা কেন ফাড়বে না লো? ওলা 6 মাস থেকে ঘরে ভরে রেখেছিল, একবারে ছাড়ি না লো। ওলা এত ওলা ওলা ওলা। ও কালো মাসি লইয়ে এসো। বলে হাই লো। আমার বাড়ি ভূমিকম্প হইছে। মাথা খাজিল, ওলা সতিল, ওলা কতর মাথা খাজিল। ওরে বাবা, এ কি মাগি চুপ। ঝগড়ুটি মেয়ে রে বাবা। কি চুপ করবো? ঝগড়া করি না, কেন্দ্র বাহিনী নেমেছে। ওগো, ওগো মাগি তুমি আমার কোন বাড়িতে বাহিনী বংশের মেয়ে ঢুকিয়ে বিয়ে দেবে। করে নিয়ে এসেছো গো? মাগি কেন্দ্র বাহিনী এসেছে। এ নেই মা। এ কি হয় যাক? কেন্দ্র বাহিনী এসেছে মা গো। না? মনে হয় কেন্দ্র বাহিনী যেমন বন্দুক নিয়ে ঘুরছে না, মনে বলবো পাছাতে ভরে দিয়ে ফুটুস করে বলে হাই লো। তোরা এত কিসের জ্বলন? 6 মাস থেকে ঘরে ঢুকিয়ে রেখেছি, একবারও ছেড়ে দিস না? হ্যাঁ,
বলে হ্যালো আমার কি যৌবন নাইলো? আল্লাহ তো যৌবনে ছাই পড়ল। 10 বছর ধরে রেখেছিস, একটা বাচ্চা পয়দা করতে পারলি না, একটা বাচ্চা প্রসব করতে পারলি না। ওলো আমাকে বিয়ে করেছে বাচ্চা দেওয়ার জন্য। আমি বলেছি 1 মাসের মধ্যে 15টা বাচ্চা দেবো। ওরে মা রে, আমারই শিল, আমারই নোড়া, আবার আমারই ভাঙতে আসতে দাঁতের গোড়া। ভাঙবো কিলো, দাঁত উপরে লবো, ভাঙা ভাঙিস নাই। হ্যাঁ কি ভেবেছিস তুই? হ্যাঁ আমার স্বামীকে নিয়ে ভরে রেখে দিবি? হ্যাঁ আমি একটা কথা বলবো। বলো। না মানে কেমন বাবারে বাবারে, বাহ, এমন হারামি প্রেম বংশের মেয়ে। একেবারে উতলে উতলে পড়ছে। একটা কথা বলবো, এত হারামি বংশের মেয়ে গো। কেমন? কোন বংশের মেয়ে দেখে তুমি বিয়ে করেছো? কই আমার মা- একবারও আমার কাছে ঘেঁষতে দেয় না তোমাকে। কই আমাকে মারা নাই তো? না মারে নাই। কই মেলো, কেউ তোমাকে বলছে না? মারে নাই, এমনি এমনি করে মারছে তোমাকে। ওকে আদর করো বলো। আমি দাঁড়িয়েছি আমার সামনে ধরে বলছি একটা কথা বলবো না, তো কথা- বললো প্রেম একেবারে উতলে পড়ছে। কই মিলো, কই মিলো। আদর করে চুমু খাইছে মাকে মেজে দে আমাকে। তুই মাকে আমাকে মারি ধরে কে? ধপ্পি গুদানি বাম পারানি। এই, আমি তোমাকে মারি? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। তুমি সকালে কাজে বেরিয়ে যাও, হ্যাঁ। সারা দিন কাজ কর্ম করে এসে আমার কাছে আমি তোমাকে কত আদর করি। ওগো আমি একটা বট গাছ গো, আমি একটা বট গাছের ছায়া। আর ওই মাগি তো একটা খেজুর গাছ। ভালো করা। বট গাছে ফল ওটাতে দেখেছিস কোনো ছায়া না? আছে? যে বসবে তার মধ্যে ফটাস 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 করাস আর কোনো কাজ নইলো। শোন, তোর মায়ের শরীর ভালো হোক। আমি একটা কথা বলি, কি বলো? টানাটানি করিস না দুজনে। টানাটানি করবো না না, বাবারে মাগির সঙ্গে পারা যাবে না। বলি শোন, আমি বলি শোন, কি? তোদের দুজনেরই ভাগ। তোর কাছে এক রাত থাকবো, ওর কাছে এক রাত থাকবো, ঠিক আছে? এক রাত না, হ্যাঁ 72 ঘন্টা থাকতে হবে। ওই সব হবে না, হ্যাঁ। ওই সব হবে না। তুমি বলেছো আজ ছোট গিন্নি ঘরে নাই, হ্যাঁ। আজ তোর কাছে থাকবো। আজ আমার কাছে যখন থাকবো বলেছো, হ্যাঁ। তখন আজ আমার কাছেই থাকবে, আমার কাছেই খাবে, আর আমাকে নিয়েই শোবে। তাই হবে, তাই হবে। শোন, কি এই শোন, কি তোর তাই কথা- হবে কি? না, কথাটা বলছি দে। আমি বলছি শোন, এই তোর অর্ধেকটা ভাগ, ওর অর্ধেকটা ভাগ। এই বাঁ দিকটা তোর হ্যাঁ আর ডান দিকটা ওর। এই একটা চোখ এলবে, একটা ও চোখে। এই চোখে পেঁচুড়িলে তুই মুছবি, এইটা ওইলু ঠোঁটাইলে মোচাবে তুই, ও মোচাবে। হ্যাঁ এই একটা হাত একটা পা। আর মুখের ফুটোটা মুখে ওটা তো একটা না, আর একটা ফুটো আছে, কোথাকার 15 ফুটো আছে। মা গো এটা বুক ভাগ করে পেট দিয়ে দেবো, আমি নেবো না। আমি মুখের ফুটোটা নেবো। হ্যাঁ, তুই খাবি আর তুই ছোঁচাবি। তুই শুধু ভালোগুলো লে, তুই শুধু ভালোগুলো বেটে বেটে লে। তারপরে হ্যাঁ গো এই তাহলে তুমি এই মাঝখান দিকে ভাগ করে দিচ্ছ। হা বাপ, হা বাপ, হা বাপ, এই কিন্তু পুরো ভাগ। হা হা বাপ। ওগো কে? মাঝখান থেকে ভাগ করে দিলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দিকটা আমার, হ্যাঁ ওই দিকটা ওর। ওর। মাঝখান থেকে যখন ভাগ করলে হ্যাঁ সেইটা না মনে সেইটা কি করে ভাগ করে সেইটা তো একটাই দেখবো। আর দেহর মধ্যে তোমার একটাই সেইটা। ওইটা যেন আমাকে অর্ধেক দিও। বটি নিয়ে আসো, দিয়ে গোড়া বুঝতে খাইছে। আমি অর্ধেক ভাগ অর্ধেক দেবো, আমি গোটাটাই নেবো। পাড়ার লোককে কান বাজিয়ে ঝগড়া শুনতে গিয়েছে, ওরা ওই যে কালো মাসি মুখে কাপড় দিয়ে হয়েছে। ওটা কোনটা? শোনো, ও যা বংশের মেয়ে, ও গোটা না হলে ওর মন পোষাবে না। আমার কিন্তু আধখানা হলেই হবে। হ্যাঁ কি আল্লাহ আমি ছেড়ে দেবো, তবে তুই অর্ধেক সব। নিবি। সব চুপ কি? এই দেহর মধ্যে তোমার একটাই সেটা। কোনটা? সেটা কি করে ভাগ করবে বলো? কোনটা? তোমার মনটা। কোনটা? দেহর মধ্যে এই মনটা, এটা তো একটাই। হ্যাঁ, তোর বুদ্ধি আছে রে। তা তুমি কি মনে করেছো? আমি মনে করছি হার নাই সেইটা। কোনটা? এই বাক্স চাবিটা। আর না মনে বাক্স বাস্ক চাবি নিয়ে আমি কি করব? বাক্স চাবিতে হার আছে, লোহা নাই।
একটাই তো চাবি, তাই ভাবছি কাকে দেবই আমার মন, কাকে দেবই আমার মন। তাই নাকি? যে ভালোবাসবে সেই তো পাবে মন, সেই তো পাবে কি মন। বলেছো? শোন, হ্যাঁ আজকে যখন এইখানে আছি, হ্যাঁ কোথায় গেল? সেই তো। এই হ্যাঁ। আজ যখন এইখানে আছি, হ্যাঁ। এর ঘরে রাতখানা শুই কি ওর কাছে শোবে? না, এইখানে শুই। আর আমি কোথায় থাকবো? তুই বাঁ দিকে উঠান দিকে। ও তিনজনে একসাথে শোবো? ঠিক আছে, তাতেই রাজি আমি। না মনে রাত্রিবেলায় ফাঁক পেলে যেন ওর দিকে ঘুরে যেও না। শোনো, একেবারে চিত হয়ে শোবে। আচ্ছা, এদিকে লড়ার দরকার নেই, এদিকে লড়ার দরকার নেই। একবার কাঠের মতন পড়ে থাকবে। না। মশা যদি লাগে হ্যাঁ। আমি আছি। কি গো? উজি বলছে এই দিকেও লড়া হবে না, ওই দিকেও লড়া হবে না, তাই একটু লড়ালড়ি না হলে কি করে হবে? না, লড়ালড়ি দরকার নাই, ও যেই ঘুমিয়ে যাবে ভোরবেলায় আমি ঘুমাবো না। তোমাকে ডেকে নেবো ইশারা করে, ইশারা করে ডেকে নেবো। কি করে ইশারা করবে? ও যেই ঘুমিয়ে যাবে দেখো তখন আমি বলবো ও ও। গো কি খেয়েছো? ঢেকুর উঠছে? ও মানে বউ। ওইটা ইশারা? তুমি ওই ঘর থেকে তখন বলবে হ্যাঁ ছি, তার মানে যাচ্ছি। ও বুঝতে পারবে না, ডপ্পি মাটি বুঝতে পারবে না। ওই লিঙ্ক নাই না তো বুঝতে পারবে। হ্যাঁ। হ্যাঁ, তুমি আই বড় তো বহু ছেলেকে বটিয়েছো। শুধু ছোট বউয়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর। শুয়ে পড়, শুভ 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 যে কথা বললাম। হ্যাঁ, শুয়ে পড়ি বাবা। ওরম করে শুলাব না, হাত দুটো এরম করে রাখলাম না, কখন হাতে এরম করে চলে যাবে। বিশ্বাস নাই, বেটা ছেলেকে আমি বিশ্বাস করি না। হাত দুটো আমার ছাগল ধরে থাকবে নাকি? ভালো খাকি আমার। এই ছাগল খোলা পেলে তো পুক করে মাঠে চলে যাবে, ওই জন্য হাত দুটো এরম। শোনো, শোনো। কি খানদানি মেয়ে এলো। ও বাবা লো, জোর করে কান্না টেনে নিয়ে চলে যেছিল। না মনে লজ্জা শরম ও না। ও মা জল দে, ফাঁক পাচ্ছে, মা পুক করে ঘুরে জল- যাচ্ছে। মা জল দে। না মনে এ মা, আমি কি পাপ করেছি মারে? আমি বলেছি না যে আম্মার সাথে চিটিং বাজি করবে না। হ্যাঁ, চুপ করে যদি শুয়ে থাকতে আমি বুকের উপর চাপতাম না। না, স্বামীকে জল চাইছে, জল দে। সারা রাত টেনে টেনে ভরে লিখছিস তুই, আর আমি জল খাওয়াবো? আমার দায় কিনতে। দেখলে দেখলে তোমার ছোট গিন্নি জল দিল তোমাকে। বাকিনি জল দে। তোমার ছোট গিন্নি তোমাকে ভালোই বাসে না। ও আমার খাঁচা ও ভেঙে গো আমার সোনা স্বামী গো, ও গো সোনা স্বামী, তোমার কোনখানে লেগেছে? আর সোনাতে খাট ঢুকে গিয়েছে আমার। তোমার কোনখানে লেগেছে গো? আমার বুক চলে তুমি গেল। একটু দাঁড়াও গো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি গো। কই গো? হ্যাঁ মা, কি বুকে বসতে হবে? বলবো না আমি স্বামী। না মনে ঘুরে যাচ্ছ কেন? আমারে না মনে মাথা পয়েং পয়েং করে ঘুরে গেছে। দুটো বউ পুষবে। বাবা রে, ও মা। ওরে রাম জানে, রাম জানে, দুটো বিয়ে যার বউ আছে সে জানে, সে জানে। এখানে কইলাম রে। চলো খাও খাও। না মনে ওরে জল পেরুছে না রে। হ্যাঁ আমারে আহা কিনে কি হয়েছে? কিনে আমার পা গুলো চচ্চর করছে রে। ওরে তাই এত তেল দিয়ে দে। ও গো আমার স্বামী গো, তোমার পা চচ্চর করছে আর আমি দেখবো তোমার বউ হয়ে। ও গো আমার মা তেল কিনে দিয়েছিল 1 বোতল, সব তেল তো তোমার পায়ে দিতে দিতে শেষ হয়ে গেছে, আর পয়সা দিয়ে আবার তেল কিনে এনেছি। আমার স্বামীর পায়া চচ্চর করছে, তেল দেবো
না, স্বামী ভক্তি দেখিয়ে দেবো। পাড়ার বউগুলো দেখুক, পাড়ার মেয়েগুলো দেখে শিখুক স্বামী ভক্তি কি করে করতে হয়। চরম ভক্তি, চরম ভক্তি। এক করি দেখো তেল মাছ। স্বামী দেখেছো তোমার ছোট গিন্নির ব্যাগ দেখেছো? এই দেখো কে? দেখো ও তেল আনতে আনতে আমার সময় গেল, গেলাম ছুটে নিয়ে চলে এলাম। শুয়ে পড়ো। আরে ভাই তেল দে রে। শোও। ও বাবারে আমার বুকে লেগেছে রে। কোনটা পাতা নাই, বুকে গরম করে দে। মনে দুটো বিয়ে করে তোমার বুকের খাতা ভেঙে দেবো আমি। হ্যাঁ পায়ে হাজার ভাগ গুলো দে, হাজার লেগেছে। ঠিক হাজাতে কি গন্ধ। চাষ করি করি হাজার লাগবে না। এই একটা বাই দিচ্ছি, আর একটা বাই দে। এই পাটা দে। কোন পাটা? এই ডান পাটা। কেন এই পাটা দেবো? হ্যাঁ তুমিই তো ভাগ করে দিলে হ্যাঁ। যে ডান দিকটা ওর আর বাঁ দিকটা তোর। আমার বাঁ দিকটা দিয়েছি, ওর ভাগের পায়ে তেল আমি কেন দিতে যাবো? আমার পয়সা লাগেনি তেল কিনতে। পাটা তো আমার রে। তা তোমার হলে কি হবে? তুমি তো দুজনকে ভাগ করে দিয়েছো। এই তেল নিয়ে আইগা। আমি তেল কোথায় পাবো? ঘরে তুমি কি আমাকে তেল কিনে দিয়েছো? ঘরে তেল নাই না। মাগি তাহলে এই ভালো। হ্যালো, স্বামী ভক্তি করছি আর তেল কিনে রাখি। বাবালো আমার তেল কেনা পয়সা দিয়ে ওই তেল কিনেছি, কত কষ্ট আমি। আর না মনে আমার তেল নিয়ে ওর পায়ে। না না এই পাটা চচ্চর করছে তো। ওই পাটা বলেছি না ওর ভাগ্যের, হ্যাঁ। ও আনতে পারলো না তেল। এই। আমার তেল নিয়ে ওর পায়ে দেওয়া, ওর ভাগ্যে যখন দিয়েছো আমিও ছাড়বো না মিনছে তোমাকে। আমার তেল ওর ভাগ্যে গেছে, আমি ওই তেল যদি চেকটা না নিতে পারি তাহলে আমি তোমার ঘরে বাসি করবো। ও লো বাবা লো, বাঁ পায়ে তেল একটু ডান পায়ে নিয়েছে বলে আলু ছেলা করে ছেলে দিবে গো। কত আজাদ মেয়ে গো। এই দেখো ওরে বাবা রে কি ঝগড়ুটি মেয়ে রে বাবা। আলু সচ্চা কেমন করে ছেলে, একবার সর্ষা ছোলা ছুলবো, নাম মনে ফাঁকে নুন ভরে দেবো। এ তেল চাইছে তুলে নিবি। চেকটা তুলে নেবো যেইটুকুই তেল। ও কাজ করেই না। ও বউ ওরে মারে, ও মারে হারামজাদি কইছি কি গো? বলে হ্যালো, এই তো স্বামী ভক্তি, এই তো স্বামী শ্রদ্ধা। হ্যাঁ, বাঁ পায়ে তেল একটু ডান পায়ে লেগেছে বলে ওই আলু ছেলা করে ছাল ছিঁড়ে নিয়ে নিলি। হ্যাঁ নিয়েছি, বেশ করেছি। শোন, আমিও কিন্তু কম যাই না, আমিও কম বংশের মেয়ে নয়। বাঁ পায়ে তেল ডান পায়ে লেগেছে বলে আলু ছেলা করে যখন চিলে নিয়েছিস তখন দেখ, তখন দেখ তোর বাঁ পাটাকে আমি কি করি দেখ। চলো, তুই এক দেখাবি আমি তোকে দুই দেখা বলো। কি করবি? আমি যা তা বংশের বিটি নয়। দেখলো দেখ, এ গরম জল কি করবে? তুই পারিস আর আমি ও পারি না। মারে এ মাগিরা মেয়ে যাবে গো। ওরা কাজ করি না। কালো মাসি আমি তুমি কম হাইছো যাই না না বাবা, আমার জ্বলন হচ্ছে আরো হাইছে। আমিও কম বংশের মেয়ে নয়। গো ও মারে একবার পুরে ফসকা পড়ে গেছে গো আমার সোনা স্বামীর পাটা। ওই আবার 10টা নাই 5টা নাই গো, আমার হাত ধরে একখানা স্বামী গো। এ বান্নল 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 লিয়ে আয় বান্নল। গো তুমি চিন্তা করো না, আমি বান্নাল লাগিয়ে দেবো। বান্নাল কি লাগাবো? একবার ঠান্ডা মলম, লাল মলম এনে লাগিয়ে দেবো। হ্যালো, তুই গরম জল দিলে আমি ছেড়ে দেবো? হ্যাঁ কি করবিল? হ্যালো, কি করবি? আমি সেই বংশের বিটি লয়, আমাদের নাম করা বংশ। শোন, আমি আরিয়া বংশ, ভাতার বাড়ি বংশের বিটি। তুই যদি গরম জল দিতে পারিস, আমি দেখ আমার স্বামীর পায়ে কেমন ঠান্ডা মলম লাগে। কি গো, কি গো মারছো কেন? মাগি আমার পায়ে দিলি? কি দিলাম? এই গরম জল। গরম জল দেবো না? ও যদি আলু ছিলা করে ছিলে নিয়ে যেতে পারে চামড়াটা, তা আমি কেন গরম জল দেবো না? ওই সাথে কথা বলে লাভ নাই, তোমাকে পুড়িয়ে মেরে দিচ্ছ গো। আমি নাই অল্প ছালই তুলেছি।
বলো অল্প আমাকে এখন ছিলে দিলাম। ওর মতো তো পুড়িয়ে দিইনি, বেগুন পোড়ার মতো পাটা পুড়িয়ে গেল গো। ঠান্ডা মল্লম লাগিয়ে দেবো সোনা স্বামী আমার। বললো বাবা লো, আমার স্বামীর মুখটা কালো পাড়া হয়ে গেল গো। দাঁড়াও, এই দেখো ঠান্ডা মল্লম, বোটা কটা ছাড়াই ঠান্ডা মল্লম। দাঁড়াও, দিয়েছিল পায়েলো। ও গো, ও স্বামী গো, ও স্বামী, ও স্বামী, ও স্বামী। স্বামী বাঁচাইতে হবে না, স্বামী বললো হরি হয়ে গিয়েছে, স্বামী বললো হরি হয়ে গিয়েছে। লাগছে গো, মাগি জ্বলে গেল। আমি কমে না, আমরা যে পায় ছাল ছাল তুলে নিয়েছি, এ একবার লঙ্কা দূরে লাগিয়ে দিয়েছি, নুন আর লঙ্কা। বাবা না মনে, হ্যাঁ শোনো, ঝগড়া তো করছো, ঝগড়া তো করছো। কালকে ওই ঢেড়াদার কি বলে গেল শুনেছো? হ্যাঁ গো, কালকে ঢেড়াদার ঢেড়া পিটি দিয়ে বলে গেছে ওই হাই স্কুলে দুয়ারে সরকার বসবে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। তুই যা মাগি, আমার চামড়া দিয়েছে। দুয়ারে সরকার বসেছে, দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। আমার তো মনে আছে, হ্যাঁ তুই মাগি গেছিস ভুলে। যাবে না কেন সেইটা বলো। হ্যাঁ যাবে না কেন? আমি যাইতে পারবো না। কেন? মাগি আমার পায়ের চামড়া দিয়েছিস তুই। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। শোনো, আমি ভুলে যাইনি, আমার মনে আছে। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। তাড়াতাড়ি বাপের বাড়ি যা, হ্যাঁ তোদের বংশ পরিচয় আনগা তুলে। তাই নাকি? ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড, হ্যাঁ স্বাস্থ্যসাথী আধার কার্ড আচ্ছা যেন নিতে যাইও না ভুলে। তাই ও গো নাকি? স্বামী, যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে। সামনে যে নিজে
কাগজ ঠিক করে নিবি। আমার সব কাগজ ঠিক একদম ওকে। হ্যাঁ চ চলো চলো শোনো, আমার বাপের বাড়ি যেতে হবে সব আনতে, তাই তুমি আমার সাথে যাবে। চ চ চ। হ্যাঁ, আমার তো কিছু নাই এখানে। বাপের বাড়ি তাড়াতাড়ি চ। হ্যাঁ, জন্ম সার্টিফিকেট আনতে হবে তুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে এই হাই স্কুল মাঠে আজকে দুয়ারে সরকার বসবে, প্রচন্ড মানুষের চাপ হবে, ভালোভাবে ডিউটি করবেন। এই যে বড়বাবু, আপনারা পৌঁছে গেছেন, দেখবেন মানুষজনের ভিড় হবে খুব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা তার যেন জন্য কোনো তো অসুবিধা না হয়। না না আমরা প্রস্তুত কি আছি। পরমেশবাবু কেমন আছেন? ওই চলে যাচ্ছে স্যার। তাহলে বলুন, এমন সরকার দেশে এসেছে ছুটির দিনেও ডিউটি করতেছে, তাহলে কি করি বলুন তো? সরকার যেভাবে উন্নয়ন করছে তাতে সামান্য শ্রম দিতে কি এমন এসে যায় বলুন? তা যা বলেছেন, সমাজের উন্নয়ন যখন হচ্ছে তখন একটা পরিশ্রম দিতে অসুবিধা নেই। অবশ্যই। বসুন বসুন। আচ্ছা, আপনারা এইভাবে হট্টগোল করলে কোনো কাজই হবে না। আপনারা লাইনে দাঁড়ান, লাইনে লাইনে দাঁড়ান। দাঁড়ান। হ্যাঁ, এক এক করে আসবেন, এক এক করে কাগজ জমা দেবেন, সমস্যার সমাধান হবে। এই যে এই যে এই যে এই শোনো, এই ঝগড়া করো না, এক এক করে আসবে, সকলকে আমরা কথা দিয়েছি। বসুন বসুন। স্যার, আমার আগে লাইন। আমার এই, সাবধানে, তাড়াতাড়ি এসো, ভোট আছে। তোমার মা মরি যদি যায় ফেলে দিয়ে পালিয়ে আসবা। ভোট না দিলে পঞ্চায়েত থেকে বলেছে বিধবা ভাতা দেবে না। হ্যাঁ হ্যাঁ, যা যা। ওরে না না না, যা গিয়েছে এবার বড় বউকে গিয়ে এই টাকাটা দেবো। আমি মনে করলাম বড় বউর জন্য 100 টাকা পেয়েছি, দুটো চাল ডাল নিয়ে যাবো। এই শালি কখন পুক করে মেজে দিয়েছে। যাই, এখন 6 মাস আসবে না, এর মা না মরা পর্যন্ত আসবে না। দুটো বিয়ে করা কি জ্বালা রে ভাই। ওরে মুখে বলতে পারি না আমি কি গুখড়ির কাজ করেছি, বলতে পারি না মুখে তোমা দুটো বিয়ে করলে পেদানি খাবা।